আজকে ডানকুনি পৌরসভার বাড়ির মাল উঠলো না, কারখানার মাল তোলা হলো। মুজিবার দুখানা গাড়ি দিল, সেই কারখানার মাল তোলার জন্য ফেলা হলো বৈদ্যবাটিতে। অথচ আমার ডানকুনি মিউনিসিপালিটি ওয়ার্ডের মানুষের ডোমেস্টিক যে গার্বেজ সেটা উঠলো না। এক, 2 নম্বর যে জলের লাইন দেওয়া হয়েছে, সেই জলের লাইন আবার ফেটে যাচ্ছে, মেন রোডে ফেটে যাচ্ছে। এবং পাইপগুলো দেখা গেল যে আজকাল আইএসআই কোড যে হওয়া উচিত ছিল গভর্নমেন্টের টেন্ডার অনুযায়ী সেগুলো নেই। তাহলে মানুষের জলের লাইন ফেটে যাচ্ছে, জল পাচ্ছে না, গার্বেজ পাচ্ছে না। ডেঙ্গুর আজকে কোনো তেল স্প্রে নেই, কোনো চুন নেই, ব্লিচিং নেই, তাহলে মানুষ কোথায় আছে? বলছি এই কারণেই গত 14 মে রেজাল্ট বেরোবার পর থেকে 20 দিন টানা 20 দিন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদের এলাকায় দেখা যায়নি। বারে বারে এলাকার মানুষের সমস্যা নিয়ে প্রশাসনের মাধ্যমে তাদের ফোন করা হয়েছে। আজকে আইসি ডানকুনিকে জিজ্ঞাসা করুন, তিনি ফোন করেছেন, ইও ফোন করেছেন, এফও ফোন করেছেন, ফোন ধরুন সুইচ অফ।
এর জন্য বলতে আসা, রেগে মেগে তো আসা নয়। আমরা এর আগের দিন ওনাকে ডেপুটেশন দেবো বলেছিলাম, উনি ছিলেন না। আজ যে খবর পেয়েছি উনি এসছেন, সুতরাং আমরা সেটা বলতেছি। এটা বলতে পারেন আমরা সকলে মিলে গেছি, সকলে মিলে বলেছি। উনিও ভিডিও করেছেন, আমরাও ভিডিও করেছি। সুতরাং এই ভিডিও যে প্রমাণ করবে যে আমরা ওনার সাথে কোনো অশ্লীল ব্যবহার করিনি। তবে হ্যাঁ, ওরা চোর, চুরি করেছে, এটা পরিচ্ছন্ন ঘটনা। আমরুতের যত ওয়ার্ডে কানেকশন হয়েছে দেখা গেছে, শুধু কলের মাথাটা লাগিয়েছে, গ্যালভানিক পাইপটা লাগিয়েছে আর মিটারটা লাগিয়েছে। এবং শুনুন, যাদবপুরে গেছিল, টেস্ট ফেল করেছে, সেই রেজাল্টটাও এসছে। তাহলে জালি হেরুন, জালি কল, জালি মিটার দিয়ে 17,80,00,000 টাকা পেমেন্ট হয়ে গেছে। পুরো জালি চলছে। আর কারখানা থেকে কত মাল ওটা কেউ জানে না। একটা দোকান করে ট্যাক্সের টাকা মাত্র ট্রাফিক 10,000 কত টাকা। তৃণমূলের কাউন্সিলর বলতে গেছিল, বলে তো আমি করি, আর আপনি চলে যান। আজকে জাহাঙ্গীরের কাছে, জাকিরের কাছে জঙ্গলটা আছে, কোড আছে, ট্রেড লাইসেন্সের কোডটা আছে, ট্যাক্স কোড আছে। সে আসে না, সে ঘরে বসে ট্রেড লাইসেন্স খাচ্ছে, ট্যাক্স খাচ্ছে। মানে এখানে অনেকে কাজ না করে মাইনে নিচ্ছে তো, সেই জাকির বাবু। এফআইআর 3 দিন টাইম দিয়েছি, 3 দিনের মধ্যে যদি ওনারা পদত্যাগ না করেন মানুষের স্বার্থে, আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন করে পদত্যাগ করাবো। অথচ একটা ডিজাস্টার তৈরি হয়েছিল, প্রবল বর্ষা, ডানকুনি পুরো প্লাবিত হয়ে গিয়েছিল, মানুষ জলের তলা ছিল, জল ছড়াবার কোনো ব্যবস্থা করেনি। ডানকুনির ময়লা বাড়িতে পড়ছিল, রাস্তাঘাট ময়লায় ভরে গিয়েছিল, ময়লা ফেলার কোনো জায়গা ছিল না। বারবারে চেষ্টা করেছে, কোনো ব্যবস্থা নেয়নি। তখন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি এসে ইও এফও যারা সরকারি অফিসারদের তাদের রিকোয়েস্ট করে এবং কন্ট্রাক্টরদের ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করে যে আপনারা কমসে কম মানুষের কথা ভেবে টাকার কথা ভুলে যান, আপনারা সার্ভিসটা দিন। পরবর্তীকালে আমরা আবেদন করবো পুরসভাকে যেন আপনাদের পেমেন্ট করা, এখন আপনারা করুন। আমাদের কথা শুনে শুধুমাত্র কন্ট্রাক্টররা ড্রেন ক্লিয়ারের ব্যবস্থা করেছেন, জল বের করার ব্যবস্থা করেছেন, সহ নানা রকম পরিষেবা। এছাড়া আমার বন্ধু কৃষ্ণেন্দ্র মিত্র আমাদের বললেন যে আজকে মশা মারা ওষুধ দেওয়া হচ্ছে না, আজকে চুন ব্লিচিং দেওয়া হচ্ছে না, অথচ বলছে ডেঙ্গুর ড্রাইভ চলছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা আসছে, খাতায় সই করছে, মাইনে নিচ্ছে, চলে যাচ্ছে, কোনো কাজ কোনো পরিষেবা। অন্নপূর্ণা যোজনা, আজকে অন্নপূর্ণা যোজনা হাজার হাজার ফর্ম জমা হচ্ছে, সেগুলো অনলাইন এন্ট্রি এখনো করা হয়নি। এটার দায়িত্ব এই চেয়ারম্যান এবং ডানকুনি পুরসভার। আজকে এখনো পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনার টাকা 1,26,00,000 পেয়েছে, কিন্তু যে 26 লক্ষ পায়নি তাদের মধ্যে ডানকুনি পুরসভারও অনেকে আছে। তারা যে পায়নি তার জন্য মূলত দায়ী এই ডানকুনি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ এই পৌরসভা। এরা মানুষকে কোন রকম পরিষেবা দিচ্ছে না। আমরা শান্তিপ্রিয় মানুষ, ডানকুনিতে শান্তি চাই। আমরা পচা ডিম ছুটতে চাই না, মারধর করতে চাই না, কিন্তু আমরা চাই ডানকুনির মানুষ, ডানকুনি পুরসভার 14টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি, আমি ক্যান্ডিডেট ছিলাম, আমাকে লিড দিয়েছে। আজকে যদি নির্বাচন হয়, আজকে ডানকুনি পুরসভা তৃণমূল শূন্য হয়ে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রতি দায়বদ্ধ। তাই মানুষকে যেহেতু এরা 2 মাসের পরিষেবা দিতে পারেনি, তাই বলেছি 3 দিন টাইম নিলাম, তার মধ্যে আপনারা পরিষেবা চালু করে সঠিক জায়গায় আসুন, নাহলে আগামী 3 দিনের মধ্যে আপনারা রিজাইন করুন। আপনারা যে অপদার্থ এই 2 মাসে প্রমাণ হয়েছে, তার আগের 15 বছরে প্রমাণ করেছেন যে পশ্চিমবাংলার অন্যতম সেরা চোর এই হাসিনা শবনম। এই চেয়ারম্যান আমি নাম করে বলছি, বিভিন্ন দুর্নীতি, বিএসইউপি, হাউজিং ফর, ইলেকট্রিসিটি, আমরুতে কোটি কোটি টাকা দুর্নীতি, ওকে 2 নম্বরই ফেরত লাগিয়েছে। আজকে তারা যে ফেরত লাগিয়েছে সেটা যে আনসাইন্টিফিক, কোনো সাইন্টিফিক ভিত্তি নেই, সেটা যাদবপুর ইউনিভার্সিটি বলেছে, তারা ক্লিয়ারেন্স দেয়নি। এইভাবে অন্যায়ভাবে টাকা খেয়েছে এই চোর দুর্নীতিগ্রস্ত। আজকের ডেটেও কারখানা থেকে এত মাল তুলেছে যে কারখানার ময়লা পড়ছে, সাধারণ মানুষের ময়লা পড়ছে না। তাই এই অপদার্থ চেয়ারম্যান, অপদার্থ ভাইস চেয়ারম্যান এবং যে কাউন্সিলররা এখনো রিজাইন করেনি, শুধুমাত্র কাটমানি খাওয়ার জন্য এখনো পুরসভায় আসছে। আমরা 3 দিন টাইম নিলাম, তার মধ্যে যদি রিজাইন না করে, ডানকুনির সমস্ত সাধারণ মানুষকে নিয়ে আমরা ডানকুনি বাসী হিসেবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং উনি পদত্যাগ করতে বাধ্য হবেন।